ভারতে বর্তমানে মোট 43টা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে। তো কোথায় কোন সাইট রয়েছে সেটা এই ম্যাপের মাধ্যমে দেখা, আর এই সাইট গুলো সম্পর্কে অল্প কিছু ফ্যাক্ট আছে সেগুলোও বলবো। তো শুরু করি পশ্চিমবঙ্গ থেকে। পশ্চিমবঙ্গে 3টে সাইট রয়েছে, সুন্দরবন, শান্তিনিকেতন আর দার্জিলিং রেলওয়ে। এই যে পশ্চিমবঙ্গের নিচে এই এরিয়াটা হলো সুন্দরবন, এই সুন্দরবন এরিয়াটা, এটা একটা হেরিটেজ সাইট। এখানে বীরভূম জেলার ভেতরে আছে শান্তিনিকেতন, বোলপুরের শান্তিনিকেতন। এই শান্তিনিকেতন একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। উত্তরে এই যে দার্জিলিং, এই দার্জিলিং এর যে রেলওয়ে, দার্জিলিং মাউন্টেন রেলওয়ে, এইটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এর ভেতর এই সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেওয়া হয় 1987 সালে। তারপরে 1999 সালে দার্জিলিং রেলওয়ে, আর রিসেন্টলি 2023 সালে শান্তিনিকেতন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পায়। তো পশ্চিমবঙ্গের পরে এবারে আসি সিকিমে। সিকিমে আছে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক। ওই কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, আর এর পাশাপাশি ভারতের একটা মিক্স হেরিটেজ সাইটও। এই যে সিকিমে এখানে হলো কাঞ্চনজঙ্ঘা পাহাড়, এই এরিয়াতেই হলো কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক। এই কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পায় 2016 সালে। এবারে আসি আসামে। আসামে হেরিটেজ সাইট আছে 3টে, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট 3টে। কি কি? তার ভেতর দুটো হচ্ছে ন্যাশনাল পার্ক, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, মানস ন্যাশনাল পার্ক, আর রিসেন্টলি অ্যাড হয়েছে মইডাংস বলে একটি এরিয়া। তো কি কি বললাম? কাজিরাঙ্গা, মানস আর মইডাংস। কাজিরাঙ্গা, মানস আর মইডাংস। এই যে এইখানে হলো কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক এটা, এইখানে হলো মানস ন্যাশনাল পার্ক এটা। আর আসামের বিভিন্ন এরিয়াতে মইডাংস বলে একটি সিস্টেম আছে। মইডাংস কি? মইডাংস হচ্ছে আসামের একটা বিখ্যাত রাজবংশ ছিল, অহোম রাজবংশ বা অহোম ডাইনেস্টি। তো ওই অহোম ডাইনেস্টির সময় যেখানে কবর দেওয়া হতো সেই কবরস্থানগুলোকে বলা হতো মইডাংস। 2023 সালে এই মইডাংসকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেওয়া হয়। তো এ পাশে এইগুলো, এছাড়া আর নেই। আর আছে এই পাশে বিহারে। বিহারে আছে দুটো, একটা হলো মহাবোধি টেম্পল মানে বুদ্ধ গয়াতে, যেখানে গৌতম বুদ্ধের জ্ঞান প্রাপ্তি হয়েছিল সেই জায়গাটাতে। এই যে বিহারের এইখানে হলো গয়া, এইখানে রয়েছে বোধ গয়া। এই বোধ গয়াতে যেখানে গৌতম বুদ্ধের জ্ঞান প্রাপ্তি হয়েছিল সেখানে একটা মন্দির তৈরি করা হয়, সেটাকেই বলা হয় বোধ গয়া টেম্পল। তো ওই টেম্পলটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আন্ডারে। আর আরেকটা হলো নালন্দা বিশ্ববিদ্যালয়। এই গয়ার থেকে একটুখানি উত্তর দিকে এইখানে হলো নালন্দা, এখানেই রয়েছে নালন্দা বিশ্ববিদ্যালয়ের যে ধ্বংসাবশেষ, সেই এরিয়াটাকে একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেওয়া হয়। তো নালন্দা আর হচ্ছে বোধগয়া। এবার আসি উড়িষ্যাতে। উড়িষ্যাতে একটা মন্দির রয়েছে, সূর্য মন্দির। এই যে বঙ্গোপসাগরের কূলেই এই যে এইখানে রয়েছে কোণার্ক, এই কোণার্কে রয়েছে সূর্য মন্দির। উড়িষ্যার ওই সূর্য মন্দির ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পায় 1984 সালে। তো পূর্ব ভারতে এইগুলো। পূর্ব ভারতে কি কি আছে বললাম? তাহলে সুন্দরবন, শান্তিনিকেতন, দার্জিলিং, কাঞ্চনজঙ্ঘা। সুন্দরবন, শান্তিনিকেতন, দার্জিলিং, কাঞ্চনজঙ্ঘা। এখানে আছে মানস, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, আর হচ্ছে মইডাংস। মইডাংস সিস্টেম অহোম রাজবংশের কবর দেওয়ার সিস্টেম, সেটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এবারে আসে বিহারে। বিহারে দুটো, একটা বললাম গয়া মানে বোধগয়া আর নালন্দা, বোধগয়া আর নালন্দা। উড়িষ্যাতে সূর্য মন্দির, কোণার্কের সূর্য মন্দির। এবারে আসি দক্ষিণ ভারতে। দক্ষিণ ভারতের ভেতর তামিলনাড়ুতে দুটো জায়গা আছে। এই তামিলনাড়ুর ভেতরে দুটো জায়গা আছে, একটা হচ্ছে মহাবলীপুরম মন্দির আর একটা হচ্ছে চোলা মন্দির বা চোল মন্দির। এই যে তামিলনাড়ুর ভেতরে এই যে এই জায়গাটাকে বলা হয় মামল্লপুরম বা মহাবলীপুরম। মামল্লপুরম বা মহাবলীপুরম। এই মহাবলীপুরমে কিছু মন্দির নিয়ে, বিশেষ করে পল্লব বংশের সময় যে সমস্ত মন্দির তৈরি হয়েছিল, আমরা যদি ইতিহাসের ক্লাসগুলো দেখি তাহলে ইতিহাসের ক্লাসে বুঝতে পারবো যে এই এরিয়াতে ছিল পল্লব রাজবংশ। এই পল্লব রাজবংশের সময় তৈরি হওয়া কিছু মন্দির এই মামল্লপুরম বা মহাবলীপুরমে রয়েছে। তো মহাবলীপুরমে পল্লব বংশের সময়ের ওই মন্দিরগুলোকে নিয়ে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা, আর সেই সবগুলোকে একসাথে বলা হয় মহাবলীপুরম গ্রুপ অফ টেম্পলস। এই তামিলনাড়ুর এই এরিয়াতেই চোল বংশের সময় বহু মন্দির গঠিত হয় বা গঠন হয়, সেই মন্দিরগুলোকে নিয়েও একসাথে বলা হয় চোলা টেম্পলস। আর ওই সমস্ত মন্দিরকে একসাথে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেয়। ওই মন্দিরগুলো এখানে কোনো একটা পার্টিকুলার জায়গায় নেই, বিভিন্ন মন্দির বিভিন্ন জায়গায়। আমি এক এক করে বলি। যেমন এই যে বললাম মহাবলীপুরম, মহাবলীপুরমে রয়েছে রথ মন্দির। আর এই যে বললাম চোলা টেম্পল, চোলা টেম্পল গুলোর ভেতরে রয়েছে বৃহদেশ্বরা মন্দির, ঐরাবতেশ্বর মন্দির। এইগুলো ঐরাবতেশ্বর মন্দির সম্পর্কে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট রয়েছে যে বলা হয় এই ঐরাবতেশ্বর মন্দিরের সিঁড়ি দিয়ে হাঁটলে সপ্তসুর বার হয়। ওই যে সারেগামা পাধানি, এই ঐরাবতেশ্বর মন্দিরের সিঁড়ি দিয়ে হাঁটলে ওইরকম সপ্তসুর শোনা যায়। আর ওই যে বললাম মহাবলীপুরমে রথ মন্দির, এই রথ মন্দিরে 5টা রথ রয়েছে। মহাভারতের পঞ্চ পাণ্ডবকে উদ্দেশ্য করে এই 5টা রথ, যুধিষ্ঠির রথ, ভীম রথ, অর্জুন রথ, নকুল আর সহদেব মিলিয়ে একটা রথ, আর একটা হলো দ্রৌপদী রথ। তো এই হলো তামিলনাড়ু। কেরালাতে নেই, কর্ণাটকে রয়েছে। কর্ণাটকে রয়েছে 3টে, হাম্পি গ্রুপ অফ মনুমেন্টস, পাট্টাডাকাল মনুমেন্টস আর হোয়েসেল মনুমেন্টস। কি কি বললাম? হাম্পি গ্রুপ অফ মনুমেন্টস মানে হাম্পি স্থাপত্য, পাট্টাডাকা স্থাপত্য আর হোয়েসেল স্থাপত্য। এই এরিয়াতে ছিল হোয়েসেল রাজবংশ, সেই রাজবংশের সময় যে সমস্ত স্থাপত্য তৈরি হয় সেইগুলো। এই যে এইখানে হলো হাম্পি,
এইখানে রয়েছে হাম্পি গ্রুপ অফ মনুমেন্টস, এর উত্তর পশ্চিম দিকে এইখানে রয়েছে পাট্টাডাকাল গ্রুপ অফ মনুমেন্টস, আর কর্ণাটকের বিভিন্ন এরিয়াতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হোয়েসেল গ্রুপ অফ মনুমেন্টস। এই হাম্পিতে রয়েছে বিজয়নগর সাম্রাজ্যের সময় তৈরি করা কিছু মনুমেন্টস। আর এই যে বললাম পাট্টাডাকাল, এই পাট্টাডাকালে রয়েছে চালুক্য বংশের সময় তৈরি হওয়া মন্দির। হাম্পিতে বিজয়নগর সাম্রাজ্যের মন্দির বা অন্যান্য স্থাপত্য, পাট্টাডাকালে চালুক্যদের সময় তৈরি হওয়া মন্দির আর স্থাপত্য। এই পাট্টাডাকালে 9টা হিন্দু মন্দির আর একটা জৈন মন্দির রয়েছে। আর এই পাট্টাডাকালের যে মনুমেন্টস গুলো সেইগুলো আর একটা স্পেশালিটি রয়েছে যে এটা তো দক্ষিণ ভারতে নরমালি দ্রাবিডিয়ান স্টাইলে মন্দির বা বিভিন্ন স্থাপত্য তৈরি হয়, কিন্তু এই পাট্টাডাকালের যে মনুমেন্টস গুলো রয়েছে সেগুলো দ্রাবিড় আর নাগর এই দুটো স্টাইল মিশিয়ে তৈরি করা। আর এই যে বললাম যে কর্ণাটকের বিভিন্ন জায়গাতে রয়েছে হোয়েসেলদের সময় তৈরি করা মন্দির, সেই মন্দিরগুলোকে নিয়ে একসাথে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা। এই মন্দিরগুলোর ভেতরে রয়েছে কেশব মন্দির, চেন্না কেশব মন্দির, হোয়েসেলওয়ারা মন্দির, এইসব। তো এই গেল কর্ণাটক। এবারে আছে গোয়া। গোয়াতে রয়েছে একটা চার্চ। এই গোয়াতে 7টা চার্চ রয়েছে। এই 7টা চার্চ আর তার কনভেন্টস নিয়ে টোটাল একসাথে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা। তো সেই হিসাবে বলা হয় যে গোয়ার 7 চার্চেস এন্ড কনভেন্টস, দিস ইজ দ্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন গোয়া। তো গোয়াতে রয়েছে চার্চ। দক্ষিণ ভারতে তাহলে কি কি বললাম? এখানে রয়েছে মামল্লপুরমের মন্দির বা মামল্লপুরম মনুমেন্টস, আর রয়েছে চোলা মনুমেন্টস বা চোলা টেম্পলস। কর্ণাটকে রয়েছে হাম্পি গ্রুপ অফ মনুমেন্টস, পাট্টাডাকাল মনুমেন্টস আর হোয়েসেল মনুমেন্টস। গোয়াতে রয়েছে 7 চার্চেস। আর এইখানে আরেকটা আছে তেলেঙ্গানাতে রয়েছে রুদ্রেশ্বর টেম্পল। এই যে তেলেঙ্গানার ভেতর এখানে হচ্ছে ওয়ারাঙ্গলের কাছাকাছি এইখানে রয়েছে রুদ্রেশ্বর টেম্পল বা রামাপ্পা টেম্পল। রুদ্রেশ্বর টেম্পল বা রামাপ্পা টেম্পল এটা কাকতীয় বংশের সময় তৈরি হওয়া। তেলেঙ্গানাতে রয়েছে কাকতীয় সাম্রাজ্যের সময় তৈরি হওয়া রামাপ্পা টেম্পল বা রুদ্রেশ্বর টেম্পল। এই হচ্ছে দক্ষিণ ভারত। এবার উত্তর ভারতে হিমাচল প্রদেশে রয়েছে গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক। এটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এই যে এই এরিয়াতে হলো গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক।